কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই সফুরা মসলিন শাড়িটাতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে ড্রয়িং করেছি এবং কি কালার ইউজ করেছি সব কিছুই আজকের ভিডিওতে থাকবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, যেটা আমি লম্বালম্বিভাবে করেছি, আর এটা হচ্ছে শাড়ির বুকের অংশ। তো আমি এই কাজটা করার আগে প্রথমে এটার যে আউটলাইনগুলো আছে সেগুলো করে নিচ্ছিলাম। যেহেতু আমি এখানে গ্রিন কালারটা বেশি ইউজ করব, সেজন্য আমি এখানে গ্রিন কালার দিয়ে আউটলাইনগুলো করে নিচ্ছি। আমি একটু ন্যাচারাল ভাব আনার জন্যই গ্রিন কালারটা ব্যবহার করছি, এবং গ্রিন কালারের মধ্যে অনেকগুলো কালার কিন্তু এখানে আমি মিক্স করেছি। যেমন ডার্ক গ্রিন, লাইট গ্রিন, তারপর সি গ্রিন, বলতে গেলে যত গ্রিনের ভিতরে যতগুলো কালার আছে, যেমন ইয়েলো, এই সবগুলো কিন্তু এই যে আমাদের গ্রিনের মধ্যে আছে। তো যার কারণে শাড়িটা কিন্তু দেখতে অনেক বেশি ব্রাইট লাগছিল, মানে ফুটে উঠেছে আর কি। যখন আপনারা কালার করবেন বা যে কোনো কিছু কালার করার সময় কালার কম্বিনেশনটা মাথায় রাখতে হবে। যেমন একটা কালারের কিন্তু অনেকগুলো কালার থাকে, মানে যেমন গ্রিনের কিন্তু অনেক কালার থাকে, যেমন গ্রিনের লাইট গ্রিন, ডিপ গ্রিন, এই ধরনের আর কি। তো আমি দেখেন কিভাবে করে কালারগুলো করেছি। আমি কিন্তু অনেকগুলো কালার ইউজ করেই কালারগুলো করেছি। আর আমি এখানে অ্যাক্রালিক কালার, যেটা রেডি কালার পাওয়া যায় বক্সের, সেই কালারগুলো ইউজ করেছি। আর এই অ্যাক্রালিক কালারগুলো দিয়ে কাজ করলে কি হয়, আপনার অনেক বেশি ব্রাইট হয় কালারগুলো, আর দেখতে ভালো লাগে। যদি আপনি নিজে রেডি করে করতে চান তাহলে কিন্তু এত বেশি ব্রাইট হয় না। অ্যাক্রালিক কালারের যে বক্সটা পাওয়া যায় ওটার যে কালারগুলো, ওগুলো দিয়েই বেশি ভালো হয়। তো মসলিন শাড়ি করার ক্ষেত্রে আমার মনে হয় ওই কালারগুলো দিয়ে করলেই বেশি ভালো। তবে অবশ্যই কালারে আপনার পানি মিক্স করতে হবে, না হলে কিন্তু আপনি যে স্মুথভাবে একটা মানে ফিনিশিং সেটা পাবেন না, কারণ কালারগুলো একটু থিক বেশি হয় আর চলে না। আর কিন্তু আপনার শাড়ি আঠালো একটা ভাব চলে আসবে যদি আপনি পানি ইউজ না করেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনার পানি মিক্স করে করলেই বেশি ভালো হবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন হ্যান্ড পেইন্টিং করব, এটার যে ডিটেলিংসগুলো আছে, পাতার ডিটেলিংস, আমি যে এখানে ফুল করেছি, ফুলের ডিটেলিংস, আমি যে ফুলগুলো করব সেগুলো কিন্তু আমি হাতের কাজ করে করব। আর যে পাতা, তারপর যে এখানে বিচিটা আছে ফুলের, ওই বিচিটাকে আমি ডিটেলিং করে কালার করে করেছি। তো দেখতে যার কারণে খুব ভালো লাগছিল। তো এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনারা কালার করেন তাহলে কিন্তু প্রত্যেকটা কালারই অনেক বেশি আকর্ষণীয় এবং সুন্দর হবে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।